রান্না করব। চলো দেখাই কি করে রান্না করতে হয়, পুরো প্রসেসটা দেখাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে বিহারি হান্ডি চিকেন করব, তার জন্য এই যে 1.5 কেজি মতন মাংস আমি নিয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেব, জল দিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব। ধুয়ে জল ঝরিয়ে তারপরে মাংসগুলো আমি রান্না করব। এই যে মাংসের এখানে একটা রবারের মতন যে একটা শিরা থাকে, শিরাটাকে আমি কেটে নিচ্ছি, না হলে মাংসটা রান্না করলে খিচে যায়, ভালো দেখতে হয় না। তার জন্য আমি শিরাটাকে কেটে নিচ্ছি। এই শিরাটা কেটে নেওয়া জরুরি দরকার, এটা একটা সুন্দর প্রসেস, এটা কেটেই নেবেন সবাই, তাহলে মাংসটা দেখতেও সুন্দর হয়। ব্যাস আমার মাংসগুলো হয়ে গেছে। এবার নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে নেব। এবার টক দই দিয়ে দিলাম 2-4 চামচ। টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি এর ভিতরে। ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট রাখবো, রেখে তারপরে আমি রান্না করব। আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে আপনারা ম্যারিনেট করে সঙ্গে সঙ্গেই রান্না করতে পারেন। আমি এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা, রসুন আর আদাগুলোকে বেটে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা গুলো বেটে নিচ্ছি শিলে। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। একটু মশলাটা একেবারে বেটে মিহি করব না, একটু খিচখিচ থাকবে, এরকম দিলে ভালোই লাগে খেতে। একেবারে মিহি করব না। রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা হয়ে গেছে, এবার এটাকে আমি বের করে নিচ্ছি, বেটে নিচ্ছি আমি। আমার ধনে গুঁড়ো করা আছে, এই জন্য আমি ধনেটা পেস্ট করব না, গুঁড়োটাই ইউজ করব। শুধু জিরেটাই বেটে নিচ্ছি আমি। আমার জিরে বাটাটা হয়ে গেছে প্রায়। এবার জিরে বাটাটা আমি উঠে রাখবো, প্লেটে তুলে নিচ্ছি আমি বাটাটা। মাটি লাগিয়ে নেব, তাহলে কালি পড়লে ছাড়াতে অসুবিধা হয় না। একটু মাটি লেপে নিচ্ছি, মাটির হাঁড়িতেও একটু লাগিয়ে নিচ্ছি মাটিটা, তাহলে কালিটা ছাড়াতে ভালো হবে। উনুনটা জ্বালিয়ে নিচ্ছি, আমার উনুনটা জ্বলে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাংসটা একটু ভাজা করে নেব। তুলে নিচ্ছি আমি বাটাটা। মাটি লাগিয়ে নেব, তাহলে কালি পড়লে ছাড়াতে অসুবিধা হয় না। একটু মাটি লেপে নিচ্ছি, মাটির হাঁড়িতেও একটু লাগিয়ে নিচ্ছি মাটিটা, তাহলে কালিটা ছাড়াতে ভালো হবে। উনুনটা জ্বালিয়ে নিচ্ছি, আমার উনুনটা জ্বলে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাংসটা একটু ভাজা করে নেব। মাটি লাগিয়ে নেব, তাহলে কালি পড়লে ছাড়াতে অসুবিধা হয় না। একটু মাটি লেপে নিচ্ছি, মাটির হাঁড়িতেও একটু লাগিয়ে নিচ্ছি মাটিটা, তাহলে কালিটা ছাড়াতে ভালো হবে। উনুনটা জ্বালিয়ে নিচ্ছি, আমার উনুনটা জ্বলে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাংসটা একটু ভাজা করে নেব। এখানে আমি কিছু গরম মশলা, যেমন জাবিত্রী, ইলাইচি, বড় ইলাইচি, স্টার ফল, দারচিনি, সর্ষে, কিছু জিরা আর একটু লং
এগুলো আমি গরম মশলায় করে নেব, ভেজে নেব, হালকা একটু ভেজে তারপরে এগুলোকে গুঁড়ো করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাংসগুলো তেলের ভিতরে দিয়ে একটু ভাজা করে নেব। একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নেব, একটু হালকা লাল লাল করে। মাংসগুলো প্রায় ভাজা হয়ে আসছে, আর অল্প একটু ভাজা করব, করে তারপরে নামিয়ে নেব। একটা চন্দনের চারা হয়েছে, কি সুন্দর! তিনটে চন্দনের চারা হয়েছে। এই একটা আমাদের এখানে দেখো কি সুন্দর কাগজ ফুলগুলো হয়েছে, কি দারুণ দেখতে! কাগজ ফুলগুলো মস্ত দেখতে হয়েছে। এই পাশটাও সুন্দর কাগজ ফুল, অনেক কাগজ ফুল হয়েছে, দেখো দারুণ দেখতে। আমাদের এখানে এই সিনারিটা অনেকই সুন্দর, এপাশে ওপাশে গাছ গাছালি কত সুন্দর, কাগজ ফুলগুলো দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আর যেদিকেই যাচ্ছি সেদিকেই বাপরে, হাওয়াতে একেবারে চোখ মুখ গুলো গেল আমার, এদিকেই হাওয়াটা আসছে। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলোকে নামিয়ে নেবো, কিন্তু ফেলা যাবে না, এটাই ফ্লেভার, এটা আমি পরে ইউজ করব। মাংসগুলো আমি সব নামিয়ে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা রেখে দিচ্ছি। এবার হাঁড়িতে বসাবো মাংস, এবার হাঁড়িতে দেবো আমি মাংসটাকে। আর হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো হাঁড়িতে, জিরে দিয়ে দিলাম, ওটা গোটা গরম মশলা দিয়ে দেবো, অনেক মোটা তো, এই গরম হতে একটু টাইম লাগে, যখন গরম হয়ে যাবে তখন নিজে কাজ করতে শুরু করে দেবে। যখনই অনেক মোটা হাঁড়ি, এই জন্য একটু গরম হতে একটু লেট হচ্ছে। এবার আমি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা করে নিতে হবে। এর ভিতরে একটু নুন দিয়ে ভাজা করব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। আমি ঢাকা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। হান্ডি চিকেনে রসুন গুলো জরুরি দরকার, যখনই রসুন গুলো দেওয়া হবে মনে হবে যেন বিহারি হান্ডি চিকেনই হচ্ছে রান্না। আমি রসুন গুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কুক করে নেব, তাহলে রসুন গুলো গলে যাবে। তার গোড়া গুলো দেবো আমি, এটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, এর টেস্টটাও খুব সুন্দর হয়। আর পাতাগুলো আমি পরেই দেবো, এখন আমি এই ধনে পাতার গোড়াগুলো কুচি করে নিচ্ছি, এগুলো দিয়ে দেবো। আমার পেঁয়াজ গুলো প্রায় ভাজা হয়ে আসছে, এবার আমি এই ধনে পাতার গুঁড়োগুলো দিয়ে দেবো, গোড়াগুলো দিয়ে একটু ভাজা করে নেব। এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, এগুলো আমি আগেও দিতে পারতাম, কিন্তু পেঁয়াজের সঙ্গে সঙ্গে এগুলো পুড়ে যেত, তাই আমি পরে দিচ্ছি এগুলো। আর এটা জিরে বাটা দিচ্ছি, আর ধনের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। এবারে একটু নুন দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো,
আর দিয়ে দেবো হলুদ। আপনারা যেমন ঝাল খেতে চাইবেন তেমনই দেবেন ঝাল। আমাদের বাচ্চারা আছে অনেক বেশি ঝাল খায় না, তাই একটু কমই দিচ্ছি আমি ঝাল এখানে। আমাদের বাচ্চাদের খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে, এই জন্য আমি তাড়াতাড়ি রান্না করছি। মাংসগুলো দিয়ে দেবো এর ভিতরে। মাংসগুলো দিয়ে সুন্দর করে আর একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প করে ঝোল দেবো। এই দেখো এর ভিতরে এই যে গ্রেভিটা হয়েছে, এই গ্রেভিটাও দিয়ে দেবো সব। মাংসটা সুন্দর করে আমি ভাজা করে নেব, আর একটুখানি ঢেকে কষিয়ে নেব, তারপরে ঝোল দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নেব। আমি এই গরম মশলার সঙ্গে একটু নুন দিচ্ছি, তাহলে এর ফ্লেভারটা যায় না, যতদিনই রাখেন না কেন ফ্লেভারটা থেকে যায়। আর বাটতেও খুব হেল্প হয় নুনের সঙ্গে, যদি নুনটা দেওয়া হয় মশলার ফ্লেভারটা যায় না। মশলাটা হয়ে গেছে গুঁড়ো করা, একটু দরদরাই থাকবে, একেবারে গুঁড়ো করছি না আমি। কি সুন্দর সেন্ট দেখুন, মশলাটার দারুণ সেন্ট বেরোচ্ছে। এটা মাংস সুন্দর সেন্ট হবে। দেখি এবার মাংসটার কি অবস্থা। দেখুন কি সুন্দর দারুণ তেল ছেড়ে দিয়েছে। এটা আপনারা পরোটা কিংবা রুটির সঙ্গে খেতে পারেন। যদি পরোটার সঙ্গে খান তাহলে একটু ঝোল কম দেবেন, আমি এখানে ঝোল দেবো। এখানে আমি ভাতের সঙ্গে খাবো, এই জন্য একটু ঝোল ঝোল থাকবে অল্প। দিয়ে রাখা টক দইটা আর একটু দিয়ে দিচ্ছি উপর থেকে। এটাই দারুণ টেস্ট হয় পরে একটু দই দিলে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে 15 মিনিট কুকিং করব। এবার ধনেপাতা গুলো দিয়ে দেবো, ধনেপাতা গুলো দিয়ে দিচ্ছি। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আর এই যে গরম মশলাগুলো এবার দিয়ে আমি নামিয়ে দেবো মাংসটা। তাই হলো এর পারফেক্ট মশলা। কি দারুণ সেন্ট বেরোচ্ছে দেখো মশলাটা দিয়ে। আমার চিকেনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার হান্ডি চিকেনটা রেডি হয়ে গেছে, দেখো কি দারুণ হয়েছে। দেখতেও যেমন, এত সুন্দর সেন্ট আসছে, মনে হচ্ছে যেন মুখে থেকে জল বেরিয়ে আসছে। কি দারুণ হয়েছে। ওদের খুলে বন্ধ কর।
চিকেন রেডি হয়ে গেছে। দেখো কি দারুণ দেখতে হয়েছে আমার হান্ডি চিকেনটা। কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন। আর এই রেসিপিটা ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, কেমন লেগেছে। আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন।